আই এম সো টেন্সড, মানে আজকে টেন্স নিয়ে আলোচনা হবে, কোনো কথা হবে না। ভয় পাচ্ছেন? ভয় কিছু নাই, সহজ করে বোঝাবো ইনশাল্লাহ। যদি ভালো না লাগে ভিডিও থেকে বের হয়ে যাবেন, আরেকটা ভিডিও দেখবেন। সব ভিডিও ভালো লাগতো এমন কোনো কথা নেই, বাট আমরা চেষ্টা করবো ভিডিওগুলো যেন আপনাদের ভালো লাগে, আপনারা যেন কিছু শিখতে পারেন। বাট অ্যাজ অলওয়েজ আমিও মানুষ, আমার সীমাবদ্ধতা আছে, থাকবে, রাইট? ওকে, সো টেন্স। আমাদের এক স্যার আছেন, হ্যাঁ, শামীম H9, উনি খুবই 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 অসাধারণ একজন মানুষ। উনি হচ্ছে টেন্স নিয়ে একটা ওনার বক্তব্য আছে যে টেন্সের আগে সেন্স ব্যবহার করুন, এরকম কিছু, মানে সেন্স দিয়ে বুঝতে হবে এটা কোন টেন্সে হতে পারে। খুব সুন্দর লেগেছিল কথাটা, উনি আরো চমৎকার করে বলেন। টেন্স, টেন্স আসলে কি? টেন্স মানে হচ্ছে সময়, রাইট? সময়, একটা কাজ কখন হয় সেই সময়টাই হচ্ছে টেন্স। এবং ইংরেজি গ্রামার অনুযায়ী বলছে টেন্স 3 রকমের, মানে সময়টা 3 টাইপের হয়। একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ, আর একটা হচ্ছে অতীত। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এনিওয়ে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সো হোয়াট এভার দ্যাট ইজ, আমরা ওইদিকে যাবো না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো। আমরা যেমন ওই যে পার্টস অফ স্পিচ একটা স্টোরির মাধ্যমে দেখেছিলাম, সো টেন্সটা আমরা ওইভাবে দেখবো, রাইট? সো খেয়াল রাখতে হবে টেন্সের সাথে শুধুমাত্র এই যে 8টা পার্টস অফ স্পিচ পড়েছিলাম না, নাউন থেকে একদম ইন্টারজেকশন পর্যন্ত, এই পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র এই 8টার মধ্যে শুধুমাত্র একজনের সাথে টেন্সের সম্পর্ক, একজনের সাথে। সেটা হচ্ছে কি? ইয়েস, প্রেপোজিশন, নো, ভার্ব। আন্দাজে তাল দিলে হবে? মাথা খাটাতে হবে? টেন্সের আগে সেন্স, রাইট? সো ভার্ব, তার মানে ভার্ব যেখানে টেন্স সেখানে। ভার্ব নাই তো টেন্স নাই, টেন্স আছে তো ভার্ব আছে, আই মিন ভার্ব আছে তো টেন্স আছে, ভার্ব নাই তো টেন্স নাই। তার মানে যদি কোনো একটা সেন্টেন্স আপনাকে দেখায় বলা হয় যে এটার কোন টেন্সে আছে, আর যদি সেই সেন্টেন্সটা কোনো ভার্ব না থাকে, তাহলে আপনি কি বলতে পারবেন? নো। সহজ হিসাব, টেন্স নাই তো ভার্ব নাই, ভার্ব যেখানে টেন্স সেখানে। তার মানে খুব সুন্দর একটা সেন্টেন্স আপনি লিখলেন, কিন্তু সেখানে ভার্ব নেই, তার মানে সেখানে টেন্সও নেই। ভার্ব মিসিং তো টেন্স মিসিং। তাহলে কি আমরা এই কথা বলতে পারি কোনো একটা বাক্যের কোন টেন্সে আছে, বাক্যটা কোন টেন্সে আছে এটা বোঝার জন্য আমরা অনলি তাকাবো কার দিকে? জোরসে বলেন, ভার্বের দিকে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই ঠিক। সো ভার্ব খুঁজতে হবে টেন্স চেনার জন্য। আবার বলি, টেন্স চেনার জন্য, অর্থাৎ একটা সেন্টেন্সটা কোন টেন্সে লেখা হয়েছে এটা চেনার জন্য অনলি খুঁজে বের করতে হবে কাকে? ভার্বকে, যে শুধু কাজ সাপ্লাই দেয়। মনে আছে আমাদের ওই স্টোরিটা? ভার্ব খুঁজে বের করুন, লাইভ জিঙ্গালালা, আই মিন টেন্সটা চিনতে পারবেন সুন্দর করে। আচ্ছা, জিঙ্গালালা মানে আমি জানি না, এটা একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলাম টিভি আরে, বলে লাইভ জিঙ্গালালা। আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, ওরা বললো এটা ভালো মিনিং, তাই ব্যবহার করছি, আই এম সরি। এনিওয়ে, সো ভার্ব যেখানে টেন্স সেখানে, টেন্স যেখানে ভার্ব সেখানে। এনিওয়ে, এখন কথা হচ্ছে আপনি ভার্ব যখন খুঁজবেন তখন দেখবেন সেখানে 2 রকমের ভার্ব পাচ্ছেন, রাইট? একটা পাবেন হচ্ছে মেইন ভার্ব, আর একটা পাবেন হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন যদি বলেন স্যার, ভাইয়া, কোন ভার্বটা খুঁজে বের করব? কোনটা, ধরেন আমি মেইন ভার্ব পেলাম, এটাকে জিজ্ঞেস করব যে তুমি কোন টেন্সে আছো, নাকি অক্সিলারি ভার্বের কাছে জিজ্ঞেস করব? উত্তর হচ্ছে আপনারা মেইন ভার্বের কাছে জিজ্ঞেস করবেন এবং অক্সিলারি ভার্বের কাছে জিজ্ঞেস করবেন। তার মানে একটা বাক্য কোন টেন্সে লেখা এটা জানার জন্য মেইন ভার্বও হেল্প করবে, অক্সিলারি ভার্বও হেল্প করবে, দুইটাই আমাদের দরকার। ওকে, তাহলে মেইন ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, দুইটাই আমাদেরকে বলে দিবে একটা বাক্য কোন টেন্সে লেখা হয়েছে। ওকে, সো প্রথম অংশে আমরা দেখব মেইন ভার্ব। এটাও একটা স্টোরি আছে, মজার স্টোরি, রাইট? আমরা জানি টেন্স টোটালটা হচ্ছে 12টা হয় টেন্স, যদি আমরা শ্রেণীতে ভাগ করি। প্রেজেন্টে 4টা, পাস্টে 4টা, ফিউচারে 4টা, টোটাল 3 4 12টা। এখন আমরা স্টোরির মাধ্যমে দেখব যে কোন টেন্সে মেইন ভার্বের কোন রূপ বসে, অর্থাৎ ভার্ব আমরা কয় রকম ভার্ব পাবো? টেন্স তো পেলাম 12টা, আর ভার্ব পাবো কয় রকমের? একটা পাবো হচ্ছে যে V1 বা প্রেজেন্ট ফর্ম, আর একটা পাবো হচ্ছে V2 বা পাস্ট ফর্ম, আর একটা পাবো হচ্ছে V3। এই 1 2 3 গুলো হচ্ছে যে নন স্ট্যান্ডার্ড টার্ম আর কি। V3 হচ্ছে আপনার ধরেন পাস্ট পার্টিসিপল,
তারপরে আর একটা কেউ কেউ বলে হচ্ছে আইএনজি, আবার এটাকে V4ও কেউ বলে, আইএনজি তো আইএনজি, রাইট? সো আমরা এই 4 রকমের ভার্ব 12 রকম টেন্সের মধ্যে দিয়ে দিব। খুবই ইজি, 4 রকমের ভার্ব দিয়ে 12 রকম টেন্স হয়, কিন্তু আমরা জানি না যে কোন ভার্ব কোথায় বসে, সেটা আগে দেখব। স্টোরিটা শুরু করি। হ্যাঁ, ওকে। আপনার কাছে 4 রকম ভার্ব দিয়ে বলা হলো যাও অমুক এলাকায় ভার্বের ঘাটতি হয়েছে, ভার্বগুলো বিতরণ করে দিয়ে আসো। আপনি গেলেন, যাওয়ার পর বললেন যে ভাই সব, আমি এসছি আপনাদের মধ্যে ভার্ব দেওয়ার জন্য, রাইট? আমার ব্যাগের মধ্যে 4 রকমের ভার্ব আছে, V1 V2 V3 আর ভার্বের সাথে আইএনজি। এই 4 রকম ভার্ব আপনাদেরকে দিয়ে দিব। সো প্রথমেই আমি তুললাম V1 কে। V1 কে কারা নিতে চান বা কে নিতে চান? তখন পটপট করে দুজন হাত তুললো, 1 2। বললো স্যার আমার নাম প্রেজেন্ট ইনডিফিনাইট, আমি V1 কে নিতে চাই। আরেকজন বলল স্যার স্যার আমিও নিতে চাই, আমার নাম ফিউচার ইনডিফিনাইট। বলছে আপনারা দুজনে মিলে একটা ভার্ব ব্যবহার করবেন, কোনো সমস্যা হবে না? বলছে না না, কোনো সমস্যা না, আমাদের মধ্যে খুব মহব্বত হয়ে গিয়েছে, আমরা বন্ধু, আমরা দুজন মিলে একটা ভার্ব ইউজ করব। তখন আপনি ঘোষণা দিলেন আজকের পর থেকে প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট এই দুটো টেন্স হচ্ছে ব্যবহার করবে কাকে? V1 কে। তার মানে যেখানে V1 সেখানে হয় ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা ফিউচার ইনডিফিনাইট। অবশ্য পাস্ট ইনডিফিনাইট নেগেটিভ হলে ওটা হতে পারে, ওটা অন্য আলোচনা। সো প্রেজেন্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইট, ফাইন গেল। এরপরে বললেন ঠিক আছে, এবার আমি তুললাম V2 কে। V2টা কে নিতে চায়, কারা নিতে চায়? বলার সাথে সাথে একজন স্ট্রং ম্যান দাঁড়ায় গেল, দেখে বলল আস্তে, V2 কে আমি চাই, V2 শুধু আমার, কেউ আর ওর দিকে হাত বাড়াবেন না। তখন আপনি বললেন মানে? বলছে কি V2 আমি কারোর সাথে শেয়ার করব না, আমি একমাত্র V2 কে ইউজ করব। আপনার নাম? আমার নাম পাস্ট ইনডিফিনাইট। তখন আপনি বললেন, আপনি ভয় পেয়েছেন, আপনি বললেন ঠিক আছে আজকের পর থেকে V2 শুধু আপনার, আজকের পর থেকে কেউ V2 কে নিয়ে টানাটানি করবেন না, ভার্বের দ্বিতীয় রূপকে শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করবে। তার মানে যেখানে ভার্বের দ্বিতীয় রূপ সেখানে পাস্ট ইনডিফিনাইট, আর যেখানে পাস্ট ইনডিফিনাইট সেখানেই ভার্বের দ্বিতীয় রূপ। আমি বুঝাতে পেরেছি? ফর এক্সাম্পল ডিড, ডু ভার্বের প্রথম রূপ, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম। ডিড যদি কোথাও বসে তাহলে আপনি চোখ বুঝে বলে দিতে পারবেন ওটা পাস্ট ইনডিফিনাইট। আমি বোঝাতে পেরেছি? এবং পাস্ট ইনডিফিনাইটই একমাত্র ভিআইপি টেন্স, আমি ভিআইপি বলি কারণ ও শুধুমাত্র একটা ভার্বই নেয় এবং ও ওই ভার্বটা কারোর সাথে শেয়ার করে না। প্রেজেন্ট ইনডিফিনাইট যেমন অনেকের সাথে শেয়ার করেছে, মানে আরেকজনের সাথে, মানে V1 কে, বাট পাস্ট ইনডিফিনাইট সবসময় V2 কেই নেয়, V2 সবসময় পাস্ট ইনডিফিনাইটের জন্য, ফাইন। এরপর বলেন ঠিক আছে এরপরের কাজ কি? আমি ভার্ব ভিতর থেকে V3 কে তুলে আনি, ঠিক আছে এবার এটা কাকে দিব, কে নিতে চান? তখন পটপট করে 3 জন হাত তুললেন, বলি ম্যাম স্যার আমরা নিতে চাই, আমার নাম প্রেজেন্ট পারফেক্ট, আরেকজন বললো আমার নাম পাস্ট পারফেক্ট, আরেকজন বললো আমার নাম ফিউচার পারফেক্ট। আমরা 3 জনে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা V3 কে নিব। তখন আপনি বললেন কোনো ঝামেলা করবেন না তো? না কোনো ঝামেলা নেই, আমরা আজীবন V3 কে ব্যবহার করব এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাকে। তাহলে বললেন ঠিক আছে ফাইন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট। আপনি ঘোষণা দিলেন আজকের পর থেকে V3 পারফেক্ট টেন্সের। তার মানে যেখানেই পারফেক্ট টেন্স সেখানেই ভার্বের 3 নম্বর রূপ, বা যেখানেই V3 সেখানেই, যদি মূল ভার্বে V3 হয় তাহলে সেখানেই পারফেক্ট টেন্স হবে। কি সুন্দর না? রাইট। এরপরে আপনি ব্যাগে আবার হাত দিলেন, হাত দেওয়া শুধুমাত্র একরকম ভার্বই আছে, সেটা হচ্ছে কি বলেন তো? আইএনজি যুক্ত ভার্ব। তার মানে V1 দেওয়া হয়ে গিয়েছে, V2 কেও দেওয়া হয়ে গিয়েছে, V3 কেও দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু বাকি আছে ভার্বের সাথে আইএনজি বা আইএনজি যুক্ত ভার্ব। সো আপনি বললেন এটা কে নিতে চায়? এখন দেখেন কি এখানে 6 জন এখনো বাকি আছে, ভার্ব নেওয়া বাকি আছে, তো 6 জনই দাঁড়ালো। বললো কি স্যার আইএনজি যুক্ত ভার্বকে আমাদেরকে দিয়ে দেন। তো বলছে 6 জন একসাথে নেবেন? তো বলছে ইয়েস, আমরা আইএনজি যুক্ত ভার্ব নিয়ে কাজ করতে চাই এবং আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, আপনি দিয়ে দেন। তখন আপনাদের নাম? তখন বললে একজনের নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকজনের নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আরেকজনের নাম পাস্ট কন্টিনিউয়াস, আমি ছোট করে লিখছি, আরেকজনের নাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আরেকজনের নাম ফিউচার কন্টিনিউয়াস, আরেকজনের নাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট।
তো বলছে এই 6 জন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত বা আইএনজি যুক্ত ভার্ব কিনে ব্যবহার করব। তখন আপনি ঘোষণা দিলেন আজকের পর থেকে কন্টিনিউয়াস যেখানে থাকবে সেখানেই ভার্বের সাথে আইএনজি হবে, মেইন ভার্বের সাথে। আবার বলছি, আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত হয় যেখানেই বসবে ওখানেই কন্টিনিউয়াস থাকবে, কোনো না কোনো কন্টিনিউয়াস। এই 6 রকমের কোনো এক রকম কন্টিনিউয়াস থাকবে। সো এবার আপনি হিসাব করছেন যে আচ্ছা 12 জনকে কি আমি ভার্ব দিয়েছি? হাত তুলেন তো। প্রথমে হাত তুললেন, স্যার আমাকে দিয়েছেন প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, একে দিয়েছেন V1, গেল, তাহলে 2টা টেন্স শেষ। এরপরে সেই বস পাবলিক পাস্ট ইনডিফিনিটকে দিয়েছেন V2 কে, তাহলে এর একটা টেন্স। এরপরে 3টা পারফেক্ট টেন্স, 3 পারফেক্ট টেন্সকে দিয়েছেন হচ্ছে যে V3, তাহলে এটা 3। আর 6টা কন্টিনিউয়াসকে দিয়েছেন ভার্বের সাথে আইএনজি, এটা 6। আমরা একটু যোগ করি কয়টা হয়। 6 + 3 + 1 + 2, তাহলে 6 + 3 makes it 9, 9 + 1 makes it 10, 10 + 2 makes it 12. So, ladies and gentlemen, আমরা 12টা টেন্সে কোন টেন্সে কোন ভার্ব বসে আমরা দেখে নিলাম। খুব ঠান্ডা মাথায় হিসাব করবেন, ঠান্ডা মাথায় এটা আবার দেখবেন, নোট নেবেন, রাইট? তারপরে মাথার ভিতর সেভাবে মানে বুঝে নোট নেবেন এবং সেভাবেই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। সো দ্যাটস ইট। পরের লেসনে আমরা দেখব কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে। আমরা তো এখানে মেইন ভার্ব দেখলাম। মেইন ভার্ব দেখলে যে শুধু টেন্স চেনা যাবে তা না, অক্সিলারি ভার্বও দেখতে হবে। কেন জানেন? ধরেন কোনো একটা টেন্সে মেইন ভার্বের সাথে আইএনজি আছে, এখন আপনি দেখেই বললেন এই তো কন্টিনিউয়াস, তখন কথা আপনার সঠিক, অর্ধেক সঠিক, বাট এটা কোন কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস তো 6টা, এটার মধ্যে কোনটা, এটা বোঝার জন্য আপনার অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। সেটাই নিব পরের লেসনে। থ্যাংক ইউ, টেক কেয়ার, দেখা হচ্ছে অক্সিলারি লেসন।